কাঠবিড়ালি কাঠবিড়ালি পিঠে তুমি খাও, নারকল গুড় খাও। বাজে কটা বলো তো? 9:30 বাজে। সব কাজ হয়ে গেছে, এবার মাদের বাড়িতে যাব। আজকে না মাদের বাড়িতে পিঠে করার কথা, তো আমি একটুখানি চা খেয়ে নিই এবার। হ্যাঁ, চাটা খাবো, তার আগে একটুখানি পাপানকে ডেকে দিয়ে আসি। চলো চা খাবো, খেয়ে আজকে সজল আর আজকে বাড়িতে দুপুরবেলা আসবেই না, ও অফিসের ওখানে খেয়ে নেবে। আস্তে আস্তে বিকেলে সেই 5টা পাপান আর আমি খাবো। পাপান আমি ওকে গুড মর্নিং সবাইকে, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে সকালে আমি রান্নাটা সেরে নেব, কেন মার বাড়িতে আজকে যাব। মাকে স্নান টান সারিয়ে পিঠে পিঠে খেয়ে আস্তে আস্তে সেই সন্ধ্যের কাছাকাছি হয়ে যাবে। তো রান্না করে খেয়ে দিয়ে ছেলেকেও দেবো, আমি একটু খেয়ে নেবো, হাজব্যান্ড তো বাড়িতে নেই। তো দেখো, আর দুধ কেটে গেছিলো গতকাল রাতের, তো সেটা দিয়ে আমি একটুখানি ছানা, ওটা না ফেলে দিয়ে বা মিষ্টি জাতীয় কিছু না করে ছানার একটা তরকারি করে নেব। আগে কড়াইতে একটুখানি আলুটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিয়ে কোনো রকম কোনো মশলা ছাড়াই এটা এত সুন্দর হয় খেতে। এটা রুটি পরোটা বা ভাতের সাথে ভালো লাগে। তো আমি ভাতের সাথেই খেয়েছিলাম, রান্না হয়ে গেছে দেখো। আজকে আর এখানকার রান্না তোমাদের শেয়ার করলাম না, বাড়িতে যাব, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর কি কি রান্না করেছি সেটা দেখো। এ দেখো, ছানার তরকারি করেছি, সাথে করেছি হচ্ছে চিকেনটা করে রাখলাম। রাতে হাজব্যান্ড তো অফিসে এখন খাবে, রাতে এসে তো খাবে, তো সেই জন্য করে রেখে নিলাম, একবারে ঝামেলাটা মিটে থাকলো। আর এই যে ডাল আর পালং শাকের তরকারি করেছি, তো ছেলেকে দিয়েছি খেতে, ওকে দিয়ে এবার আমি একটুখানি খেয়ে নেবো। আজকে সকালবেলায় অন্য কোনো টিফিন করিনি, অল্প একটুখানি ভাত খেয়ে নেবো, জাস্ট নাম মাত্র। আর ওদিকে যে কড়াইতে বসিয়েছিলাম ছানার তরকারিটা, সেটা কিন্তু হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, নতুন আলু দিয়ে টমেটো দিয়ে। প্রথমে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আলুটা ভাজা ভাজা করে ওর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপরে ছানাটা দিয়ে কষিয়ে নিয়ে অল্প সামান্য একটু জল দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, ব্যাস। কোনো জিরের গুঁড়ো আদার গুঁড়ো কিছু দিইনি। এটা অসাধারণ, যেরকম দেখতে দেখো ভালো লাগছে, খেতে খুব ভালো হয়। এটা রুটি দিয়ে বেশি ভালো লাগে, তো আমি তো এখন ভাত দিয়ে খেলাম। তো যাই হোক, দেখো রান্না হয়ে গেছে। আগের যে কথাগুলো বলেছি সেগুলো মিউট করে দিয়েছি, ওরা গান চালিয়েছে, মানে গান চালিয়ে সবাই খেতে বসেছে। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো, এবার আমিও খেয়ে নেব। দেখো আমি রান্না করলাম ছানার তরকারিটা, আর একটুখানি খেয়ে দেখাবো না সেটা তো হয় না। দেখো কেমন হয়েছে, কাছ থেকে দেখাচ্ছি। আমি যেহেতু চিকেন খাই না, সেই জন্য ওটা আর তোমাদেরকে দেখালাম না, ওটা ছেলেকে দিয়েছি, ডাল দিয়ে খাচ্ছে। আমি পালং শাকের তরকারি আর এটা দিয়ে একটুখানি খেয়ে যাব। আর কেননা আমি জানো তো ওই সাজের পিঠে যে করবে বৌদি, আমি কিন্তু ওটা খাই না, মানে ওদের জোরে খেয়েছিলাম, পরে তো আমি ভয়েস দিচ্ছি। তো এই দেখো একটুখানি পালং শাকের তরকারি, ডাল আর খাবো না, আর ওইটুখানি একটু ভাত নিয়েছি, তো এটা দিয়ে এবার খেয়ে নেবো। দেখো এত সুন্দর হয় তরকারিটা। তোমরা ছানা পনির এরকম তো করো, তো দুধ কখনো কেটে গেলে না ফেলে এভাবে করে দেখো, কি সুন্দর লাগে খেতে। শুধু আলুটাকে একটুখানি ভেজে নিয়ে একটুখানি মশলা তোমরা ইচ্ছা মতন দিতে পারো, এটা আমি আইডিয়া দেওয়ার জন্য বললাম। তারপর দেখো বাড়িতে চলে এসেছিলাম, মার বাড়িতে। এই সময় বাজে 1টা, 12:30 পৌনে 1টা মতন বাজে। আমি কাপড় চোপড়গুলো মা যেগুলো মুখ পোছে, যেগুলো মানে ধরো মুখ পুছলো, হাত পা পুছলো, সেই সমস্ত কাপড়গুলো আমি রাখা থাকে, সেটা আমি সকালবেলা ধুয়ে দিই। তো আজকে এখন গিয়ে ধুয়ে দিলাম। আর ছিলাম বলো তো, উচ্ছে হয়েছে, দাদা আজকে নিয়ে যেতে বলছে। তো আমি বললাম তোরা খা, বললো আমরা খেয়েছি, আজকে কিন্তু উচ্ছে মানে টবে উচ্ছে তুই নিয়ে যাস, সেই সব আলোচনাই করছিলাম। ওই গোনাটাতেই ঠিক আছে, এটা বুঝলি, ঠিক আছে, ওই গোনাটাতেই করতে হবে। ওই নিচে না, হ্যাঁ 4টে ইট পেতে নিতে হবে, তার উপরে তুমি যা করো। গত বছরও ছাদে পিঠে বানিয়েছিলাম। গত বছর মা একটু বেশি অসুস্থ ছিল, পাটা গত বছরই ভেঙেছিল, তো সেই জন্য কিন্তু গত বছর মনটা বেশি খারাপ লাগছিল। আর আজকেও দেখো ছাদে চলে এসেছি, বৌদি যেহেতু পাড়াগাঁয়ের মেয়ে, সেই জন্য কিন্তু পিঠে পাঠা কাঠে ভালো হয় বলে বৌদি ছাদেই করেছে। আর এই দেখো কি সুন্দর সুন্দর ফুলেছে, দেখে কিন্তু খেতে ভালো মানে ইচ্ছা করছিল, কিন্তু আমি এই পিঠেটা না অতটা পছন্দ করি না, তবু খেয়ে। থালা তো ওখানে এনে রেখেছে, দেবো? হ্যাঁ বাবু, বাবাকে দিয়া
নে ধর। ছোট গাছগুলো দেখছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট গাছগুলো হেবি সুন্দর ফুল আছে। কাঠবিড়ালি পিঠে তুমি খাও, নারকল গুড় খাও। গত বছর একটা সোনার তোলা আছে, অফ করে তোর ছবি তুললাম। এখন আরো, হ্যাঁ এখন আরো জান। দিলীপদের বাড়ি হয়তো চলেই আসলি, আসতে তো চাস নেই। আয় দাদানের বাটি দে, মোনাকে দাও। বাবা আসো না, দাদা দাদা আমার জুতো দে। এই নাও, আমার জুতো পড়ছে। পড়ু কেন, কি জুতো দেখি? খেতে থাকো। না তুমি তিনটে নে, এতক্ষণ তো হয়নি। শুরু কর, দেবে। তখন তো তার পিছনেই ঘুরে বেড়ায় সারাদিন। এই নারকল নিয়ে আয় নিচ থেকে। ডায়লগ দিচ্ছে তোর ভাই। দেবো। নারকল নিয়ে আয় তো বাবা। বাস বাস বাস। বাবা না আসলে এনার্জি, হ্যাঁ না থাকলে হ্যাঁ পুশ। শোনা, একটা ছোট্ট প্লেট আনবি, ঠাকুমাকে দিয়ে আসি, দেখি খাই না। কোথায় আছে বলো না, আমি এনে দিই, ওকে পাঠাও না। আচ্ছা গামলাটা কোথায় রে, আমি গামলাটা কোথায় রাখলাম মার? দেরি হয়ে গেছে বলে মা পিঠে খেতে চাইছিল না, পরে কিন্তু খেয়েছে আমাদের আনন্দ দেওয়ার জন্য। তারপরে এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। এই সময় সন্ধ্যা প্রার্থনা, বিকেলের প্রার্থনা করছি, আর কর্পূর তেজপাতা প্রতিদিনের মতন জ্বালিয়ে এবার প্রার্থনা করব, আর ভিডিওটা কিন্তু শেষ করে দেবো। সবার কাছে অনুরোধ করব, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও। নতুন বন্ধুরা ভালো লাগলে পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা, আমি সবার পাশে আছি, থাকবো। টাটা, অনেক ভালো থেকো।